রাঙা জিতে যেতেই আহিরিকে উচিত শিক্ষা দিল একলব্য। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো চলে গেছে কম্পিটিশানে, সেখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে একলব্য রাঙার উপরে নজর রেখেছে। রাঙার যে কষ্ট হচ্ছে সেটা খুব ভালো মতনই বুঝতে পারে। একলব্য ভাবছিল রাঙার কাছে যাবে, কিন্তু আহিরি আটকে দেয় আর বলে, আরে বাবা, তুমি যদি এরকম করতে থাকো তাহলে ও কি করে খেলবে? তুমি একটু শান্ত হয়ে বসো তো দেখি। আর দেখতে পাচ্ছ চারিদিকে বডিগার্ডরা রয়েছে, এই খেলার মাঝে কাউকে ঢুকতে দেবে না, তাই তুমি একটু অপেক্ষা করে দাঁড়াও। রাঙার তো কষ্ট হচ্ছে, রাঙা চোখ মেলে তাকাতে পর্যন্ত পারছে না। নিশা সবটাই দেখতে পায় আর বলে, বেশ হয়েছে, খুব খেলার শখ ছিল তোর তাই না? এবারে আমিই জিতব। আহিরি ভাবে রাঙাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। রাঙা যাতে জিততে না পারে তার জন্য এতগুলো ব্যবস্থা করে রেখেছি। এদিকে প্রমিতাদের বাড়িতে এসে অন্য এক ক্যাটারিং বিজনেসের মালিক থ্রেট করে গেছে অঙ্কুরকে, যাতে অঙ্কুর নিজের ক্যাটারিং বিজনেসটা বন্ধ করে দেয়। বৃন্দা তখন বলে, ওরে বাপ রে বাপ, এই বাড়িতে তো দেখছি আর থাকাই যাবে না। না না, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, যেটা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না। এই রকমভাবে দিনে দুপুরে গুন্ডারা বাড়িতে ঢুকে থ্রেট করে যাচ্ছে, এটা কিন্তু আমি মানতে পারছি না মা। শোনো অঙ্কুর, তুমি বরং একটা চাকরি বাকরির চেষ্টা করো। এই রকমভাবে তুমি আর কতদিন থাকবে? এই ক্যাটারিং বিজনেস করতে গিয়ে এখন গুন্ডাদের থেকে থ্রেট পর্যন্ত শুনতে হচ্ছে। তুমি বলো এবারে কন্টিনিউ করবে কি করবে না? তখনই অঙ্কুর বলে যে, আমি কি করতে পারি বলুন বড় বৌদি, আমারও তো এটা একটা বিজনেস। প্রমিতা তখন বলে, সেই তো এত কষ্ট করে পাঞ্চালি আর অঙ্কুর এই বিজনেসটা করতে চেয়েছে আর সফল হয়েছে, এখন কে না কে এসে বলল আর নিজেদের বিজনেস গুটিয়ে নেবে? এটা কখনোই ঠিক হতে পারে না, কখনো না। তখন বৃন্দা বলে, আমাদের প্রাণগুলো এবারে সংশয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। একদিকে তো রাঙা আর একদিকে এই অঙ্কুর আর পাঞ্চালি। তখনই ময়না বলে, দিদিভাই কিন্তু একদম ঠিক কথাই বলেছে মা, ওই গুন্ডাগুলো একদম ভালোভাবে তাকাচ্ছিল না আমাদের দিকে, যদি কোনো ক্ষতি করে দেয় কি হবে তখন? এর মধ্যেই রাঙার সময় চলে এসেছে, আর তার আগে করছে নিশা। নিশা তীরটা ভালোই মারে আর বলে, এবারে তো আমি চান্স পাবো, রাঙা তো এমনি কিছু করে উঠতে পারবেই না। তারপরে যখন রাঙার টার্ন এসেছে, সবাই তো রাঙা রাঙা বলে চিৎকার করতে থাকে। যখনই রাঙা তীরটা ছুটতে যাবে, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপরে ডাকাডাকি শুরু করে দিয়েছে একলব্য আর বলে, রাঙা, তোমাকে মাটিতে পড়ে থাকলে হবে না, তোমাকে উঠতে হবে, রাঙা উঠো ওঠো, বারবার বলতে থাকে, কিন্তু কোনোভাবেই সারা শব্দ দিচ্ছে না। তারপরে রাঙার জ্ঞান ফিরে আসে। আহিরি বলে, এ কি একলব্য, তুমি আবার কোথায় যাচ্ছ? একলব্য বলে, রাঙার কাছে, রাঙাকে তুলতেই হবে, রাঙা তো কিছুতেই উঠতে পারছে না। যা দেখার পর নবারুণ সভ্য সবারই খুব খারাপ লাগে। রাঙা তখন বলে, উড়ানবাবু, আমাকে চিরতার জল আর একটুখানি নিম পাতা এনে দিতে পারবি? তখনই দেখা যায় খেলায় যারা ছিল অর্গানাইজাররা, তারা বলে, এটা হতে পারে না, এসব আবার কেন লাগবে? তখন ম্যাডাম বলে, কেন হবে না? ওর যদি শরীরটা খারাপ লাগে তো আমরা তো ওকে মেডিসিন দিতামই, মেডিসিনের বদলে যদি গাছপাতার রস নেয় তা অসুবিধার কি হয়েছে স্যার? তখন তারা আর কিছু বলতে পারে না। একলব্য চিরতার জল আর নিম পাতা আনতে বেরিয়ে যায়। আহিরি তো অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। মনে মনে আহিরি ভাবে, আমি চিনতে পারছি না এই একলব্যকে, রাঙার সাথে থাকার জন্য উঠে পড়ে লেগেছে। চিরতার জল আর নিম পাতা নিয়ে আসে একলব্য আর ম্যাডামকে বলে, ম্যাডাম এটা নিন, রাঙাকে দিয়ে দিন। ম্যাডাম তো এনে রাঙাকে দিয়ে দেয় আর রাঙা চিরতার জল আর নিম পাতা খেয়ে পুরোপুরি সুস্থ অনুভব করে। তার মধ্যে নিশা বলে, এখনই তো অসুস্থ ছিল, আবার সুস্থও হয়ে গেল। তখনই মনে মনে ভাবছিল আহিরি, এত কাঠখড় পুড়িয়েও মনে হচ্ছে কোনো লাভ দিল না। এরপর সবাই বলে, রাঙামতি রাঙামতি, চিৎকার করতে থাকে। একলব্য বলে, তুমি একটা বার অনেক অনেক বড় কাজ করেছিলে, তোমার মনে আছে? জঙ্গলে যখন হাতিরা উৎপাত করতে শুরু করতো, তখন তুমি তোমার তীরের মাথায় ঘুমের ওষুধ লাগিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিতে। তোমার মধ্যে কত ক্ষমতাই না আছে, আজ সেই ক্ষমতা বিফলে যেতে দিও না রাঙামতি। রাঙামতি সবটাই শুনতে থাকে। এরপর হাতে তীরটা ধরে রেখেছে ছাড়বে বলে। তখন আহিরি বলে কোনোভাবেই যেন ও না পারে, কিন্তু আহিরি
পুরোপুরি হেরে যায়, রাঙা জিতে যায়। রাঙা খুব ভালো জায়গায় তীরটা রেখেছে বলেই নিশাদ থেকে চান্স বেশি পেয়ে গেছে রাঙা। তার মধ্যেই আহিরিকে একলব্য বলে, এরপর থেকে তুমি আমার সাথে এরকমভাবে ব্যবহার করবে না। আজকে যদি তোমার কথা শুনে আমি চিরতার জলা নিম পাতা এনে না দিতাম রাঙাকে, তাহলে রাঙা হেরে যেত। আমাকে আটকাতে আসবে না, বুঝতে পেরেছ? আর একলব্যর এই ব্যবহার দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আহিরি।